আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বিউরাতকুর খবর সকলরে স্বাগতম লগে আছি আমি আয়েশা রুনা পয়লা শুনিলেও কাল লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম ভিসি ডিজাইনের দাবি লইয়া আন্দোলন চালাইয়া যাইরা শাহজালাল ভার্সিটির ছাত্রছাত্রীতে তারা ঠান্ডা থাকবার লাগি শিক্ষা আর পররাষ্ট্রমন্ত্রীর মেসেজ দিচ্ছেন আওয়ামী লীগ নেতা হকলে 300 ছাত্রছাত্রীর উপরে পুলিশের দেওয়া মামলা তোলা না হইলে আরও শক্ত আন্দোলন করার আলটিমেটাম। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করার মতো পরিস্থিতি এখনো হয়েছে না, সরাসরি ক্লাস করানি চলব কইছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে। সিলেটে করোনা পরিস্থিতি পুরা বিগড়ে গেছে, এখন ঘরে ঘরে বেমার মানুষ গেছে খাইল একদিনে করোনা বেমারি ধরা পড়ছেন 200-র উপরে। স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট থেকে 777 জন মাস্টরের রাজস্ব খাত জলদি নেওয়া আর 18 মাসের বকেয়া বেতন দিবার দাবি লইয়া মানববন্ধন হয়েছে সিলেটও। অতবিল হুনাতাসলা শিরোনাম অহন হুনুকা ফুরা খবর। ভাইস চ্যান্সেলরের রিজাইন করার এক দাবি লইয়া অহনো আন্দোলনের জাগাত রয়েছেন শাহজালাল ভার্সিটির ছাত্রছাত্রী। মঙ্গলবার 5 নম্বর দিনের লাহান আন্দোলনের মাঠও আসলা তারা। এর মাঝে শিক্ষামন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রীর মেসেজ লইয়া ক্যাম্পাসও গেছলা আওয়ামী লীগ নেতাও হল। তারা ভাইস চ্যান্সেলর আর ছাত্রছাত্রীর লগে আলাদা আলাদা আলোচনা করছেন, কিন্তু দাবি ফুরা করার ব্যাপারে আওয়ামী লীগ নেতা হলর গেছে ক্লিয়ার কোনো ডিসিশন না পাওয়ায় আন্দোলন তাকে হরছেন না তারা। ইবাইদি রবিবার মারামারি ঘটনায় 200-300 ছাত্রছাত্রীর উপরে মামলা দিছে পুলিশে। মঙ্গলবার একটানা 5 নম্বর দিন ছাত্রছাত্রীদের আন্দোলনে গরম আছিল শাহজালাল ভার্সিটি। তারা ভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদুদ্দিন আহমদরে দায়িত্ব তাকি হরানি লাগি চিঠি লেখিয়া ফাটাইছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদর গেছে। এক বাইদি চলের বিচি খেদাও আন্দোলন, এর মাঝে আগুনও তেলর চিটা দিছে পুলিশের মামলায়। গেছে রবিবার পুলিশ আর স্টুডেন্ট অখলর মারামারির ঘটনায় 200-300 ছাত্রছাত্রীরে আসামি করিয়া মামলা দিছে পুলিশে। মামলার এজারও পুলিশে লেখছে ইদিন ছাত্রছাত্রীতে খালি ইট দিয়া ইটাইছেন না, গুল্লিও করছেন। তারার ইটা আর গুল্লি খাইয়া বাক্কা কজন পুলিশ আহত হয়েছেন। জালালাবাদ থানার দারোগা মোহাম্মদ আব্দুল হান্নান বাদী হইয়া এই মামলা দিছেন। রবিবারের ঘটনায় আমাদের পুলিশ সদস্য 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় আমরা পুলিশের কর্তব্য কাজে বাধা দান এবং পুলিশকে আহত করা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু আপনারা সবাই দেখেছেন ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গুলি করা হয়েছে, পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে, তো এই বিষয়ে আমরা অজ্ঞাতনামা 200-300 আসামির বিরুদ্ধে জালালাবাদ থানার সাব ইন্সপেক্টর তখন যিনি ডিউটিরত ছিলেন সাব ইন্সপেক্টর আব্দুল হান্নান, উনি বাদিয়ে একটি মামলা দায়ের করেছেন অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে। আগর সাইদুল্লাহ খান মঙ্গলবার বিয়ান তাকি হিরবার আন্দোলন নামছিল ভার্সিটির ছাত্রছাত্রী। তারা বিসি ফরিদুদ্দিনের রিজাইন চাইয়া স্লোগান আর মিছিল করাত আসলা। পুলিশও এই সময় হুঁশিয়ার আছিল। মাদানে 12:30টার সময় ক্যাম্পাসও গেছলা আওয়ামী লীগ নেতাও হল। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলর লগে আরও আসলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, মহানগরের সেক্রেটারি জাকির হোসেন, জয়েন্ট সেক্রেটারি বিধান কুমার সাহা আর কাউন্সিলর ইলিয়াসুর রহমান। ক্যাম্পাসর গুলচত্বর আন্দোলন করার থাকা ছাত্রছাত্রীদের লগে মাতছেন তারা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আর সিলেট 1 আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার AK আব্দুল মোমেনরেও মেসেজ দেওয়া হয়েছে তারার। এই সময় শফিউল আলম না দিলে কইছেন শিক্ষামন্ত্রীর হুকুমে তাইন ঢাকা তাকে আইছেন। আওয়ামী লীগ আর সরকার ছাত্রছাত্রীদের লগে আছে, প্রশাসনের লগে মাতিয়া এই সমস্যা সমাধানের একটা পথ টুকাইবার ব্যবস্থা করা হইব। না দিলে আরও কইছেন তাইনও ছাত্রছাত্রীদের দাবির লগে একমত, দাবি পূরণ করার ব্যাপারে তাইন সময় চাইছেন ছাত্রছাত্রীদের গেছে। খালি এই আন্দোলনও যাতে কেউ অন্য কোনো ফায়দা না লইতে পারে এই ব্যাপারে সজাগ থাকার অনুরোধ জানাইছেন তাইন। আমি আশাবাদী 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে এবং ভিসি মহোদয় আমাকে বলেছেন যে ছাত্রীদের যে দাবি দেওয়া ছিল ইতিমধ্যে সেই হলের যে দাবি দেওয়া সেগুলো তিনি মেনে নিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করে দিবেন। তবে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিতে হলে যে সময়টা প্রয়োজন সেই সময়টা তাকে দিতে হবে। ইনো বক্তৃতা দিয়া আওয়ামী লীগ নেতা হল গিয়া ভিসির লগে আলোচনা করিয়া ক্যাম্পাস তাকি গেছেন। ইবাইদি ছাত্রছাত্রীদের লগে মাতিয়া সমস্যা সমাধানের লাগে সাজ খররা করি কইছেন ভার্সিটির মাস্টার সমিতির সভাপতিয়ে। তাইন কইছেন তারা খুব করি চেষ্টা কররা যাতে এই অবস্থার একটা সমাধান হয়। আমরা মনে করছি যে আমরা আমাদের ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাই এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও একই মত প্রকাশ করেছেন যে আমরা সবাই মিলে আলোচনা করব, ছাত্রদের সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। রাত 10টার ভিতরে পুলিশের দেওয়া মামলা তোলা না হইলে আরও শক্ত আন্দোলন করার আলটিমেটাম দিছেন ছাত্রছাত্রীতে। রাত 8টাত ই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিসি খেদাও আন্দোলনে মাঠ গরম করিয়া রাখছেন শাহজালাল ভার্সিটির ছাত্রছাত্রীতে। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করার মতো পরিস্থিতি এখনো হইছে না করে কইছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে।
যে কারণে সরাসরি ক্লাস করানি চলব। মঙ্গলবার ডিসি সম্মেলন বাদে সাংবাদিকসকলরে এই কথা কইছেন তাইন। দীপুমণিয়ে কইছেন শিক্ষা প্রতিষ্ঠানও অমিক্রণ চিত্রিলে বন করা হইব। এই সময় ছাত্রছাত্রীতে বাসাত তাকিয়া অনলাইনে ক্লাস করবা। এর লগে রেগুলার অ্যাসাইনমেন্টও দেওয়া হইব। তাইন আরও কইছেন কয়টা ভার্সিটির ছাত্রছাত্রীন্তরে অমিক্রণে অ্যাটাক করলেও এখন তারা আইসোলেশনও আছে। তারা সবরও শরীর বালা আছে। পাবলিক ভার্সিটির ভিসি অকলর লগে বৈঠকর বাদে তারা এই বিষয়ে জানাইছেন। দীপুমণিয়ে কইছেন 12 থেকে 17 বছরের ছাত্রছাত্রীন্তরে টিকা দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া ওর। সোমবার পর্যন্ত 85 লাখ ছাত্রছাত্রীন্তরে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান হল মনিটরিং করা ওর। সিলেটও করোনা পরিস্থিতি পুরা বিগড়ে গেছে। মানুষে ইচ্ছা স্বাধীন চলাফেরা করিয়া করোনারে ফাত্তা না দেওয়ায় ই হালত হইছে। অখন গড়ে গড়ে করোনা বেমার চিত্রিছে। গেছে খাইল একদিনে করোনা ধরা পড়ছে 200 উপরে মানুষ শরীর। অথচ এর আগর হাফতাতো দিনে আতে গোনা করোনা বেমারি মানুষ ধরা পড়তা। সিলেটর স্বাস্থ্য অফিস তাকে জানা গেছে খাইল সোমবার সিলেট বিভাগও স্যাম্পল পরীক্ষা হয়েছে মোট 1179টা। ইগুন পরীক্ষা করিয়া আরও 209 জনের শরীর ধরা পড়ছে করোনা। এরা সহ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 56,064 জন। গেছে খাইল এই বেমার থাকি মাত্র 10 জন বালা হওয়ার খবর দিছে স্বাস্থ্য অফিস। বালা হওয়া নয়া ইনতাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থাকি বালা হয়েছেন 50,185 জন। এর বাদেও বালা খবর হইল গেছে 2 দিন করোনায় সিলেটও খের জান খাটছে না। সিলেট বিভাগও এখন পর্যন্ত মারা গেছেন 1186 জন। স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট থাকি 777 জন মাস্টররে রাজস্ব খাত জলদি নেওয়া আর 18 মাসের বকেয়া বেতন দিবার দাবি লইয়া মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেল 11টার সময় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটর শহীদ মিনারর সামনে মানববন্ধনও খাড়াইছিলাম মাস্টর নকল। বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মোহাম্মদ শরাফত হোসেনের সভাপতিত্বে এই মানববন্ধন হয়েছে। ইনো বক্তৃতা করছেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সিলেট শাখার সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সেক্রেটারি কাউসার আহমদ, খাজল দেবনাথ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটর ইনস্ট্রাক্টর মরিয়ম মহল মনি, মুক্তিযোদ্ধা সন্তান কারিগরি শাখার সদস্য সৌমিত্র দাস। এই সময় আরও উপস্থিত আসলা মাস্টার SM ফারুক হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, সঞ্জীব নারায়ণ রায়, মোহাম্মদ আব্দুর রহিম, রাশেদুল হক, বাবুল মিয়া, রাশেদুল হক চৌধুরী, আরিফুল ইসলাম, বশির আলম, আবদুল্লাহ ইবনে নাজিম, সন্তোষ বণিক। অতবিল দেখাত আসলা বাংলা বিউসিলিটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।